ইনডোর গার্ডেনিং মোটামুটিভাবে শুরু হয়ে গেছে। আর এই সময় এসে আমাকে কয়েকজন কমেন্ট করেছিল যে জলে কোন কোন গাছ গ্রো করা যায় ইনডোরের, সে সমস্ত গাছ সম্পর্কে বলতে। তো আজকে মূলত আমরা কি করে আপনারা জলের মধ্যে আপনারা গাছ গ্রো করবেন সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা, আর তার সঙ্গে সঙ্গে বেশ 10টা গাছের নাম বলবো, যেই 10টা গাছ আপনি আপনার ছাদ বাগানে হোক বা আপনি আপনার বেলকনিতে হোক, আপনার ইনডোরে হোক, যে কোনো জায়গাতে আপনি জলের মধ্যে এটাকে গ্রো করতে পারবেন। তো জলে গ্রো করার মধ্যে প্রথম যে গাছটি থাকে সেটা হচ্ছে লাকি বাম্বু। তো আপনারা প্রত্যেকেই জানি এই গাছটা অত্যন্ত শুভ একটি গাছ এবং কম বেশি আমরা প্রত্যেকেই করে থাকি, আর প্রত্যেকেই কিন্তু আপনাদের ঘরের মধ্যে কিন্তু এই লাকি বাম্বু কিন্তু রেখে থাকি। তাই লাকি বাম্বু কিন্তু অবশ্যই আপনারা কিন্তু এই ঘরের মধ্যে আপনারা আপনাদের পাত্রের মধ্যে জলের মধ্যেই কিন্তু গ্রো করতে পারবেন। 2 নাম্বার যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে ব্রাজিলিয়ান উডস। এটাও কিন্তু একই রকম একটা লাকি প্ল্যান্ট এবং এটা কম বেশি ঘরে প্রত্যেককে রাখতে পারে। এবং এই ব্রাজিলিয়ান উডস কিন্তু মোটামুটি ভাবে একটা ছোট্ট গোল একদম গাছের কাণ্ডটি কিনতে পাওয়া যায়। দাম মোটামুটি ভাবে ভালোই নিয়ে নেয়, অন্তত 250-300 টাকার মতো নিয়ে নেয়, যেহেতু এটা একটা লাকি প্ল্যান্ট সেই জন্য। আর এটাও কিন্তু আপনারা অবশ্যই ঘরে রাখতে পারবেন এবং তার জন্য কিন্তু শুধুমাত্র জলেরই প্রয়োজন আছে। যে কোনো একটা ছোট্ট পাত্রের মধ্যে জল রেখে দিয়ে কিন্তু অনায়াসে আপনি এর মধ্যে গ্রো করতে পারবেন। আর 3 নাম্বার যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে অ্যাগ্লোনিমা। অবশ্যই অ্যাগ্লোনিমা বর্তমানে প্রচুর ভ্যারাইটি রয়েছে, যে সমস্ত ভ্যারাইটিগুলি আপনি অনায়াসেই আপনি আপনার ছাদ বাগানে জলের মধ্যে গ্রো করতে পারবেন। এর জন্য কিন্তু ছোট্ট পাত্র নিলে হবে না, একটু লম্বাটে বোতলের সাইজের পাত্র নিতে হবে এবং তার ভেতরে যাতে জলটি দেওয়ার পরে এটা যেন ভেতরে গিয়ে বসে দেওয়া দাঁড়িয়ে থাকতে পারে সেরকম একটা ব্যবস্থা করে নিতে হবে। তারপরে তার মধ্যে কিন্তু এই অ্যাগ্লোনিমাটিকে রেখে দিতে হবে এবং সেই অ্যাগ্লোনিমা কিন্তু সেখানে দিনের পর দিন আস্তে 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 করে রুট ছাড়বে এবং সেখানে কিন্তু গ্রোথ নেওয়া শুরু করবে। তাই অ্যাগ্লোনিমা কিন্তু অনায়াসে আপনি কিন্তু এই জলের মধ্যে গ্রোথ করতে পারবেন। 4 নাম্বার যে গাছটির কথা বলবো সেটা বেশ ফেমাস, সেটা হচ্ছে মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্টের যত ভ্যারাইটি রয়েছে আপনি প্রত্যেককে জিজ্ঞাসা করে দেখবেন, প্রত্যেকে কিন্তু জলের মধ্যে গ্রো করতে পারে। তাই জলের মধ্যে গ্রো করা কিন্তু বেস্ট। যদি আরো কিছু গাছ থেকে থাকে তার মধ্যে কিন্তু একটা মানি প্ল্যান্ট রয়েছে। মানি প্ল্যান্টের যত ভ্যারাইটি আপনি পাবেন প্রত্যেকটা কিন্তু আপনি জলের মধ্যে গ্রো করতে পারবেন। তবে এখানে জলের মধ্যে শুধু গ্রো করা না, এখানে চারা তৈরি করতে পারবেন। আপনি আপনার পছন্দ মতো জায়গায় জলের মধ্যে রাখতে পারেন, যে কোনো বোতলের মধ্যে আপনি জল ভরে এই গাছ লাগাতে পারেন। যে কোনো রকম ভাবে আপনি কিন্তু অনায়াসে কিন্তু এই মানি প্ল্যান্ট কিন্তু লাগাতে পারবেন জলের মধ্যে। 5 নাম্বার যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে স্নেক প্ল্যান্ট। স্নেক প্ল্যান্ট নামটা শুনলে কিন্তু অবাক লাগতে পারে, কিন্তু স্নেক প্ল্যান্টও কিন্তু জলে আপনি অনায়াসে গ্রোথ করতে পারবেন। এবং স্নেক প্ল্যান্ট শুধু জলে গ্রোথ করতে পারবেন, জলে কিন্তু এর চারাও আপনি অনায়াসে তৈরি করতে পারবেন। তার জন্য এই সমস্ত গাছে চারা তৈরি করতে হলে এই গাছের পাতা আপনারা কেটে জলের মধ্যে রেখে দিন দীর্ঘ সময়, অনায়াসে সেখান থেকে সুন্দরভাবে চারা তৈরি হয়ে যায়। আবার যদি আপনি নিচের থেকে কোনো ডিভাইড পদ্ধতিতে যদি কোনো একটা গাছকে আলাদা করে নেন, সেটা যদি আপনি আপনার বোতলের মধ্যে বা যে কোনো একটা কন্টেনারের মধ্যে যদি জল নিয়ে তার মধ্যে যদি রেখে দিতে পারেন, সেখানে কিন্তু অনায়াসে কিন্তু এই স্নেক প্ল্যান্ট কিন্তু সুন্দরভাবে গ্রো করে। 6 নাম্বার যে গাছের কথা বলবো সেটা হচ্ছে সিঙ্গোনিয়াম। সিঙ্গোনিয়ামও ঠিক একই রকম একটি গাছ যেটা জলের মধ্যে অনায়াসে গ্রোথ করতে পারে। এটাও আপনি যদি জলের মধ্যে করতে চান তাহলে জলের মধ্যে আপনি এটা কিন্তু গ্রোথ করতে পারেন। খুব সহজ সরল পরিচর্যা এই গাছটি এবং জলের মধ্যে গ্রোথ করা একেবারেই সহজ। গাছটি সহজে নষ্ট হবে না, গাছ সহজে পচবে না বা কোনো কিছু হবে না। 7 নাম্বার যে গাছটির কথা হলো সেটা হচ্ছে পিস লিলি। পিস লিলি একই রকম একটি গাছ, শান্তশিষ্ট গাছ। এটা কিন্তু জলে গ্রো করা খুবই সহজ, আপনি চাইলে অনায়াসে জলে কিন্তু গ্রো করতে পারেন। তাই আপনার ছাদ বাগানে যদি জলে গ্রো করার মতো কোনো গাছ থাকে তাহলে পিস লিলি কিন্তু খুব ভালো এবং যেমন নাম শান্তশিষ্ট তেমন লাকি প্ল্যান্ট, অনায়াসে কিন্তু জলে কিন্তু গ্রো করা যায়। 8 নাম্বার যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট। স্পাইডার প্ল্যান্ট কিন্তু অনায়াসে আপনি জলের মধ্যে গ্রোথ করতে পারেন, তবে এর কন্টেনারগুলি কিন্তু আপনাকে মার্কেট থেকে ক্রয় করতে হবে এবং দেখবেন বেশ গোল গোল এবং যেমন আপনার কন্টেনার পেয়ে যাবেন আপনি ওই লাকি বাম্বুর, সেরকম লাকি বাম্বুর মতো এর কন্টেনারগুলো আপনাকে ক্রয় করতে হবে এবং সেখানে জল ভর্তি করে এই গাছগুলিকে রেখে দিতে হবে। অনায়াসে খুব সুন্দরভাবে গ্রোথ নিয়ে নেয় কিন্তু এই স্নেক প্ল্যান্ট চাইলে আপনি কিন্তু অনায়াসে আপনি আপনার ছাদ বাগানে রাখতে পারেন আপনার এই জলে গাছ করার মতো করে। 9 নাম্বার যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে ফিলোডেন্ড্রন। ফিলোডেন্ড্রনের যত ভ্যারাইটি রয়েছে আপনি প্রত্যেকটা ভ্যারাইটিকে কিন্তু জলে গ্রো করতে পারবেন অনায়াসে, খুব সুন্দরভাবে কিন্তু এরা জলে গ্রো করে এবং এদের জলে গ্রো করানো কোনো রকম দ্বিধাবোধ নেই। তাই অবশ্যই আপনি যদি আপনার ছাদ বাগানে যদি জলের মধ্যে আপনি রাখতে চান তাহলে অবশ্যই আপনি কিন্তু ফিলোডেন্ড্রনকে রাখতে পারেন। এটা কিন্তু খুব সহজ সরল পরিচর্যার একটি গাছ, অনায়াসে কিন্তু জলের মধ্যে খুব সুন্দরভাবে গ্রো করে নেয়। 10 নাম্বার যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে কয়েন প্ল্যান্ট। কয়েন প্ল্যান্ট আপনি চাইলে কিন্তু অনায়াসে আপনি জলের মধ্যে গ্রো করতে পারবেন, আর এটা জলেই গ্রো হয় তার জন্য কিন্তু খুব সুন্দর একটি গাছ কিন্তু কয়েন প্ল্যান্ট। তাই আপনি যদি আপনার ছাদ বাগানে যদি কয়েন প্ল্যান্টকে গ্রো করতে চান বা আপনার ইনডোর বা আপনার বেলকনি বা যে কোনো জায়গায় যদি কয়েন প্ল্যান্ট রাখতে চান তাহলে অবশ্যই আপনি কিন্তু কয়েন প্ল্যান্ট রাখতে পারেন। যেমন এটা লাকি প্ল্যান্ট, তেমন কিন্তু জলের মধ্যে গ্রোথটা কিন্তু সবচেয়ে, যতগুলি গাছ বললাম তার মধ্যে সবচেয়ে বেস্ট গ্রো করে কিন্তু জলের মধ্যে এই কয়েন প্ল্যান্ট। তা আপনি কিন্তু কয়েন প্ল্যান্ট কিন্তু অনায়াসে আপনার ছাদ বাগানে বা আপনার যে ওয়াটার গার্ডেনে অবশ্যই রাখতে পারেন। এবার আসে এই সমস্ত গাছগুলি রাখা মানেই কিন্তু যে পরিচর্যা নেই, কোনো কিছু নেই বা খুব ভালো, এই সমস্ত ব্যাপারটা নয়। এই সমস্ত কিছু রাখতে গেলে আপনাকে বেশ কিছু সিস্টেম মানতে হবে। সর্বপ্রথমে আপনাকে কন্টেনারগুলি ঠিক করতে হবে।
যে কোনো কন্টেনার আপনাকে দোকান থেকে ক্রয় করলেই কিন্তু চলবে না, আপনাকে ভালো কাচের কন্টেনার ক্রয় করতে হবে বা প্লাস্টিকের ভালো কন্টেনার ক্রয় করতে হবে। যে কোনো কন্টেনারে করলে কি হয়, বেশ কিছুদিন পর জলটি নষ্ট হয়ে যায় বা কন্টেনারগুলির বেশ কিছুদিন যাওয়ার পর নষ্ট হয়ে যায়, পলিমারগুলি পরবর্তীতে সেগুলি ফেটে যাওয়ার একটা ব্যাপার থাকে। তাই চেষ্টা করবেন একটু ভালো কোয়ালিটির কন্টেনার ক্রয় করা, প্লাস্টিক হোক বা কাচ যেটাই হোক একটু আপনাকে ভালো দেখে ক্রয় করতে হবে। 2 নম্বর যে বিষয়টা থাকে সেটা হচ্ছে জল। অবশ্যই আপনি যখন এই সমস্ত কন্টেনারের মধ্যে জল ব্যবহার করছেন, সেই জলটা কিন্তু আপনাকে অন্তত 10 থেকে 15 দিনের মাথায় প্রতি মাসে অন্তত 2বার করে কিন্তু আপনাকে পরিবর্তন করতে হবে। আপনি যদি জল একদম একেবারে ফেলে রেখে দিলেন আর গাছে দিয়ে খেয়াল করেন, তার এই সমস্ত জল কিন্তু পচবে, পরবর্তীতে গাছ কিন্তু সম্পূর্ণটাই নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই আপনাকে অন্তত মাসে 2বার কিন্তু জল অবশ্যই আপনাকে চেঞ্জ করতে হবে এবং নতুন করে আবার জল দিতে হবে। এবং এই জল চেঞ্জের সময় শুধু জলটাকে ঢেলে ফেলে দিলাম আবার গাছটাকে লাগিয়ে দিলাম তা করলে হবে না। জল চেঞ্জের সময় অবশ্যই আপনাকে পুরো পাত্রটিকে আপনাকে ভালো করে ধুতে হবে, তার সঙ্গে সঙ্গে অবশ্যই গাছের গোড়াটিকেও ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে আবার নতুন জল দিয়ে আপনাকে বসাতে হবে, এটা কিন্তু আপনাকে করতে হবে। এবার আসে এই সমস্ত গাছে খাবার কি। যেহেতু গাছটি জলের মধ্যে থাকবে, তাই জলের মধ্যে কোনো রকমের কোনো খাবার কিন্তু ব্যবহার করাটা ঠিক হবে না। আর জলে খাবার ব্যবহার করলেও গাছ খুব একটা ভালো খেতেও পারবে না। তার জন্য এই সমস্ত গাছগুলিতে সবসময় খেয়াল রাখবেন গাছের পাতায় খাবার দেওয়ার। সেই জন্য সবসময় যেন চেষ্টা করবেন যে লিকুইড ফার্টিলাইজার যেগুলি পাওয়া যায় মার্কেট চলতো, এনপিকে সেম রেশিওর যে কোনো যেটা পাবেন 19-19-19, 20-20-20, 15-15-15, ঠিক আছে, যে কোনো একটা সেম রেশিওর খাবার আপনারা ক্রয় করে নেবেন এবং সেটা 1 লিটার জলে 2 গ্রাম মতো গুলে নিয়ে এই সমস্ত গাছগুলিতে স্প্রে করবেন। তাহলে দেখবেন খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। আর বাতি অতিরিক্ত খাবার যদি আপনি এই সমস্ত গাছে বারবার করে দিয়ে থাকেন, তাহলে কিন্তু গাছের শেপ নষ্ট হয়ে যায়, গাছ ওই জলের মধ্যে অনেকটা বেড়ে উঠবে। ফলে ধরুন পাত্রটার মধ্যে উপরে যদি ভারী হয়ে যায়, ফট করে পড়ে যাওয়ার একটা ব্যাপার থাকবে, এই ব্যাপারগুলি কিন্তু তৈরি হবে। তাই খাবারটা একটা লিমিটেড খাবার দেবেন, খাবার প্রতি মাসে 1বার করে দিলেই যথেষ্ট, বারবার করে খাবার দেওয়ার প্রয়োজন নেই। এবার আমরা এই পাত্রটিকে কোথায় রাখবো? এমন একটি জায়গায় যেখানে আমাদের কোনো রকম আলো লাগে না, সেরকম জায়গায় যদি আমরা এই পাত্রটিকে রেখে দিই তাহলে কিন্তু গাছটি হবে না। আপনাকে এমন একটি জায়গায় রাখতে হবে যেখানে অন্তত আপনার সকালে হোক বা বিকেলে হোক অন্তত সারাদিন অন্তত 2 ঘন্টা রোদ আসে, এমন জায়গায় কিন্তু আপনাকে বেছে নিতে হবে কিন্তু এই সমস্ত জলে রাখা বা ওয়াটার কার্টেনিং এর জন্য প্লেসটা আপনাকে। তাই সেরকম জায়গা দেখে যদি আপনি করতে পারেন তবে কিন্তু আপনার গাছটা কিন্তু সেখান থেকে কিন্তু গাছটা খুব সুন্দর হবে। বা আপনাকে এমন একটা জায়গা খুঁজতে হবে, যেমন ইনডোর বলতে আমরা তেমন বুঝি যেখানে ঘরের লাইট অফ করে দেওয়ার পর সারাদিন যদি আপনার ঘরের মধ্যে আলো থাকে, যেখানে আপনার কোনো জিনিস খুঁজতে কোনো অসুবিধা নেই, ঘরে কোনো অন্ধকার হচ্ছে নেই, সেরকম জায়গায় তো অনায়াসে আপনি এই সমস্ত গাছগুলি জলের মধ্যে গ্রো করতে পারবেন। আর তেমন এর কোনো সমস্যা নেই, তেমন কোনো অসুবিধা নেই, অনায়াসে আপনি জলে গ্রো করতে পারেন। কারণ বর্তমানে কিন্তু হাইড্রোপনিক পদ্ধতিতে কিন্তু জলেই কিন্তু গাছ গ্রো করা হয়ে থাকে। তো সেখানে সমস্ত আমি সবজি থেকে শুরু করে প্রচুর ধরনের গাছ গ্রো করা হচ্ছে, আর এগুলি তো খুব সামান্য ব্যাপার। তো এই সমস্ত ইনডোর গার্ডেনিং কিন্তু আপনি অনায়াসে করতে পারবেন। তো আর কিছু বলার নেই আজকে এ পর্যন্ত। যদি কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।